যাইতেছে আমি বুঝে পালাইছি আপনার কোনো গার্জিয়ান আল্লাহ দুনিয়াতে রাখবেন না। আল্লাহু আকবার। আল্লাহ নিজে আপনার অভিভাবক সাজতে চায়, আল্লাহ নিজে আপনার অভিভাবক গার্জিয়ান সাজতে চায়, এই জন্য আপনার কোনো গার্জিয়ান রাখবেন না। নবী কয় খাদিজা তুমি কি বললা? কই এটাই সত্যি কথা। ওই দিন দেরি নয় গো স্বামী, যেদিন আমি খাদিজা ও দুনিয়া থেকে চলে যাব আপনাকে রাইখা। দোস্ত আল্লাহ নবী কান্দে, খাদিজা তুমি কি শুনাইলাম? কই এইটাই বাস্তব কথা। আল্লাহ আপনার অভিভাবক সাজতে চায়, এই জন্য দুনিয়াতে আর কোনো অভিভাবক আপনার রাখবেন না। ওই দিন দেরি নয় আমি নিজেও চলে যাব। নবী কয় আমি তাহলে কেমনে চলবো মক্কায়? আপনি এতিম নবী, এমন কোন নিষ্ঠুর নাই যারা আপনার উপর আক্রমণ করবে। যদি কোনো নিষ্ঠুর আপনার উপর আক্রমণ করে, রাত্রে বেলা ঘরে আইসেন, আমি এক বালিশে শুয়াই আপনাকে সান্ত্বনা দেব। আপনার আঘাতের মাঝে আমি মলম মালিশ করব। আল্লাহ নবী ডাক দেখো তুমিও যদি চলে যাও কি হবে? আল্লাহ নিজেই আপনাকে রক্ষা করবেন। আল্লাহু আকবার। ওরে দোস্ত চাচা হারাইছে এক সপ্তাহ হয় নাই, দ্বিতীয় সপ্তাহ, এই রজব মাসের দ্বিতীয় সপ্তাহ খাদিজাতুল কুবরাও ইন্তেকাল হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ নবী খাদিজার গলায় ধরে কান্দে, খাদিজা জমিদার বংশের মাইয়া ছিলে তুমি আমার কাছে বিয়ে বসার পর সয় সম্পত্তি সব আমার পিছনে, আমার সাহাবীদের পিছনে খরচ করছো। খাদিজা তোমার পছন্দের একটা শাড়ি জীবনে আমি কিনে তোমার দিতে পারি নাই। খাদিজা সকালে পেট ভরে খাইলে বিকালে উবারছিলা, বিকালে পেট ভরে খাইলে সকালে খানা দিতে পারি নাই। এই জমিদার বংশের মাইয়া ছিলে তুমি, আমি তোমারে তোমার মতো করে আমি লালন পালন করতে পারি নাই। পছন্দের বেনারসি আমি কিনে দিতে পারি নাই। আমারে তুমি মাফ করে দিও। তোমার এই সব সম্পদ ইসলামের জন্য কোরবান করেছো। খাদিজা বলতেন রাসূল গো আপনি এইভাবে খাইতেন না, আপনার কান্না দেখলে কলিজা ফাইটা যায় গো নবীজি। আমি জীবন যৌবন সব আপনার জন্য কোরবান করেছি, আমি আপনার স্ত্রী হতে পেরেছি, এটাই আমি ধন্য, আর কিছু লাগবে না। আল্লাহু আকবার। রাসূল গো আমার জানাজার ইমামতিটা আপনি কইরেন, কবরে আপনি নিজের হাতে আমার শুয়াইয়েন। আপনার সব কয়টা সন্তান আল্লাহ আমার পেট থেকেই কবুল করছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি গেলাম, আপনি আমার শাড়ি ভিন্দাইতে পারেন নাই, দুই বেলা একাধারে পেট ভরে খাওয়াইতে পারেন নাই, এই নিয়ে আমার কোনো দাবি নাই। বরং আমি নিজেকে ধন্য মনে করি, রহমতুল লিল আলামিনের বড় স্ত্রী ছিলাম আমি। আল্লাহু আকবার। ওগো আল্লাহর হাবিব, আমি গেলাম, কথা বলতে বলতে খাদিজার ইন্তেকাল। 3 কারণে মেরাজ। 1 নম্বর কারণ চাচা হারাইছে, 2 নম্বর কারণ বিবি হারাইছে, 3 নম্বর কারণ নবীজি তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে নিয়ে চলে গেছে কোথায়? তায়েফে। বলেন কই গেছে? আল্লাহ নবী কয় যায়েদ রে চল, আমার চাচাও নাই বিবিও নাই, মক্কা নগরে আমার নিরাপত্তা নাই, আমি আমার মাতুল দেশে চলে যাব তায়েফে। তায়েফে গিয়া তায়েফবাসীদেরকে উঠানে বসাইছেন, বসায় বলছেন ওরে তায়েফবাসী, নিজের হাতে দেবতা বানাইয়া এটারে খোদা মনে করে পূজা করে, এর চেয়ে বোকামি আর কোনো কিছু নাই। এই মাটির দেবতা লাভ লস কোনো কিছুই করতে পারবে না। ও তায়েফবাসী, আমার আল্লাহ রসুল বানাইছে, তোমরা এক আল্লাহর ইবাদত করো আর আমি রসুলের অনুসরণ করো। আমি নবী কথা দিলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে যাব। আল্লাহু আকবার। আল্লাহ নবী তায়েফবাসীদেরকে এমন সুন্দর করে বুঝাইলেন, তায়েফের মানুষ আল্লাহ নবীর কথা শুনে অধিকাংশ রাজি হয়ে গেছে, কালমা পড়বে। আল্লাহু আকবার। ডাক দেয়া মুহাম্মদ, যাও বাবা যাও, কার মনে কি আছে তো জানি না, কেউ তোমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ তো করতে পারে, খারাপ ব্যবহারও করতে পারে। যাও বাবা, তোমার কথা অত্যন্ত যুক্তিসঙ্গত, তুমি মক্কায় চলে যাও। আমরা সামনে হজের মৌসুমে মক্কা নগরে আসতেছি, হজের সিজনে মক্কায় আসব, আমরা অনেকে কালমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যারা মুসলমান হতে ইচ্ছুক নয়,
তারা হয়তো যাবে না, তোমাকে এড়িয়ে চলবে। যাও বাবা যাও, মক্কা যাও, এখানকার মানুষ ভালো নয়, কে কোন আচরণ তোমার সঙ্গে করে আমি জানি না। এই বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদায় করে দিল তায়েফের মুরব্বীরা। নবী মক্কার দিকে রওনা করলেন তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে লইয়া। এই দিকটা তায়েফের দুই একজন গিলটি মার্কা মুরব্বী, যারা প্রাকৃতিকভাবে অত্যন্ত খারাপ। কিছু খারাপ বয়স্ক বুড়া মানুষ সমাজে থাকে কিনা, শুধু গিরে লাগায়, কথা ঠিক কিনা? চেয়ারম্যান মেম্বারে সারা রাত দরবার সালিশ করে একটা ঘটনা মীমাংসা করছে, কিন্তু দুই একটা বুড়িয়া এমন তাকে কয় না তোরা মানিস না, দরবার মানি না, এটা আমি বুঝবো, কথা ঠিক কিনা? এটা আমার বুঝার আছে, এটা এত তাড়াতাড়ি মীমাংসা হবে না, আছে কিনা? ফেস লাগান না সমাজে, কিছু ফেস লাগান না বুড়া থাকে। এই দুই চারটে ফেস লাগান না বুড়া ডাক দেয়া কয়, কে কোথায় আসো আসো, মুহাম্মাদের এত বড় সাহস কোত্থেকে হইল? এই 137 কিলোমিটার দূর থেকে আমগো দেশে আইসাম, আমগো উড়ানের মধ্যে বইসাম, আমাদের বাপ দাদারা যে মূর্তি পূজা করছে এই মূর্তির বদনাম করে চলে যায়। মুহাম্মদকে অক্ষত ভাগে মক্কায় ফেরত যাইতে দেওয়া হবে না। নাউজুবিল্লাহ। মার মার পাথর মার, মুহাম্মদকে মাটির সাথে মিশে ফেল। নাউজুবিল্লাহ। এইভাবে গিলটি মার্কা বুড়িয়ারা কিছু বকাটে যুবকদেরকে লাগাই দিছে। যুবকরা এত বড় সুক্কা সুক্কা পাথর লইয়া দর দর বইলা নবীর পিছন দিয়ে পাথর মারা শুরু করছে। নবী ডাক দেয়, আপনারা কারা গো? আমরা তায়েফের যুবক। আমারে কেন তোমরা পাথর মারতে আসছো? কয় ইনতা মাজনুন, তুমি পাগল। যেরকম নাউজুবিল্লাহ, এনতা মাজনুন, তুমি পাগল। আল্লাহ নবী ডাক দেখো, লাস্তু বিমাজনুন, আমি পাগল নই, ওয়ালাকিন্নী আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। লা তাজরিবুনি, তোমরা আমাকে মাইরো না, আমাকে মাইরো না, আমাকে মাইরো না। এই বলে নবী চিল্লাইতেছে আল্লাহু আকবার। কে সুরে কার কথা? হায়রে পাথর, পাথরের আঘাতে নবী জমিনে পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, আবার দৌড়ায়, আবার আঘাতে পড়ে যায়, গায়ের রক্ত দিয়ে জুতা লাল জামা লাল। দৌড়ায় এক বাগানে উঠছে, একটা বাগানে উঠছে দৌড়াইয়া, খেজুর বাগান সাথে আঙ্গুর বাগান। ওই বাগানের মালিক বইসা রয়েছে আদ্দাস, ওই আদ্দাস বইসা রয়েছে। ওই বাগানে যায় নবী ডাক দেয়, বাগানের মালিক রে, আমার এই ছোট বাচ্চাটা, আমার কোনো ছেলে সন্তান নাই, আমি এই ছেলেটার আদর করে পালছি, আমার পালক পুত্রটারে তোরা সেভ কর, আমার ছোট বালকটারে তোরা বাঁচা, আমার বাচ্চাটারে সেভ কর, আমারে মাইরে ফালাক, আমার যায়েদ রে তোরা মারিস না। আল্লাহু আকবার। যায়েদ ইবনে হারেস ডাক দেখো, আমারে মারো, যত ফাতর মারা আমারে মারো, ইয়াতিম নবীরে মাইরো না। আল্লাহু আকবার। নবী কয় যায়েদ রে মারিস না, যায়েদ কয় নবী রে মারিস না। এক করুণ পরিণতির অবস্থা সেখানে তৈরি হয়ে যায়। ওরে দোস্ত, যায়েদ ইবনে হারেসার গাছের মাথায় ফেসায় বাঁধছে, বান্দে তুই নবীরে উপর করে ফালাইয়া যেমনে খুশি এমনে পাথর মারছে গো। আমার নবী একবার জ্ঞান হারায় ফেলে, পাথরের আঘাত সইতে না পেরে একবার নবীর জ্ঞান চলে যায়, আবার জ্ঞান ফিরে আসে, আবার চলে যায়। নবী বলেন, লিমা তাজরিবুন, তোমরা কেন আমারে মারো? কান্তা মাজনুন, তুমি পাগল। আল্লাহ নবী কান্দে, মাইরো না মাই, রোনা কাফের, মাইরো না, আমি নবী, আমি নবী, পাগল না, মাইরো না মাই, রোনা কাফের, মাইরো না, আমি নবী, আমি নবী, পাগল না। আল্লাহু আকবার বলেন। এ বন্ধুকে শুনে কার কথা এমন ভাবে মারতে শুরু করলো, মারতে মারতে নবী আমার যখন অজ্ঞান হয়ে যায়, দাঁতে দাঁতে খিল লেগে যায়, দাঁতি লেগে যায়। কাফেররা মনে করছে মুহাম্মদ মারা গেছে, তখন ওই যুবকরা পালায় গেছে। আল্লাহু আকবার। ও দুস্থ একা মানুষ হযরতে আদ্দাস জীবনটা দিয়া অনেক পাথর সইছে,
নবীর গায়ে যে পাথরগুলো মারার কথা সে নিজের গায়ে লাগাইছে আর বলছে মারিস না রে, এত সুন্দর মানুষ দুনিয়াতে পাইবি না, এত সুন্দর চেহারা জীবনে কোনোদিন দেখি নাই, তোরা উনারে মারিস না, কি অপরাধ করছে আমরা পরে বুঝবো। তারপরে মাইরা জ্ঞান হারায় তুই গেছে। কিছুক্ষণ পর নবী আমার জিহ্বাটা বাইর করে দিছে, আল্লাহু আকবার। যখন নবী আমার জিহ্বাটা বাইর করে দিছে, হযরত আব্বাস বাগান থেকে একটা আঙ্গুরের ঝোঁকা ছিঁড়া ওই আঙ্গুরের ঝোঁকাটা এমন দূরে চিপ দিছে, রস বের হইতেছে, নবীজির জিহ্বার মধ্যে কয়েক ফোঁটা রস দিছে, আল্লাহু আকবার। নবীজির জিহ্বার মধ্যে কয়েক ফোঁটা রস পড়ার পর নবীজি চোখ খুলে তাকাইছে, আমি মরি নাই, আমি মরি নাই রে, আমি মরি নাই, আল্লাহ আমারে বাঁচাইয়া রাখছে, যখন আল্লাহু আকবার। হযরত আব্বাস নবীকে বাম হাতের উপরে মাথাটা লইয়া এবার আঙ্গুর চিবে চিবে রস খাওয়াইতেছে। ইতিমধ্যে জিবরাইল হাজির হয়ে যায়, আল্লাহু আকবার। নবী সায়া দেখে জিবরাইল, আল্লাহ নবী ডাক দেখো জিবরাইল, আমারে কাফেররা এইভাবে মারলো, তুমি তখন আসো নাই, এতক্ষণে তুমি কেন আইসো আমারে বলম। জিবরাইল বলে নবী গো, আপনাকে যখন কাফেররা পাথর মারতেছিল ওই সময় আমি আকাশে রুদন করে কাঁদতেছিলাম, আল্লাহ আমারে যাইতে দেন, যাইতে দেন, আপনার নবীরে কাফেররা মাইরে ফেলাইতেছেন, কিন্তু আমার আল্লাহ আমাকে আসতে দেয় নাই, আমারে শিকল দিয়ে বাইধে রাখছে। ডাক দেখো জিবরাইল রে, একটু থাম, আমার বন্ধুর উম্মতের গুনাহগুলো মাফ করায়া দে। আল্লাহু আকবার। আল্লাহ আপনারে মায়ের খাওয়াইয়া আপনার উম্মতের গুনাহ মাফ করা আমার কি দোষ, আমি কি করছি? আমি তো যখন অর্ডার হয়েছে তখন আইছি। নবী কয় জিবরাইল তুমি কি লই আইছো? কয় আমি একা আসি নাই, 40,000 ফেরেশতার বহর নিয়ে আইছি। আল্লাহু আকবার। আমি একা আসি নাই, 40,000 ফেরেশতার বহর নিয়ে আইছি। ওই পাহাড়ে 20,000, ওই পাহাড়ে 20,000। আপনি অনুমতি দেন, 2 পাহাড়ের ফেরেশতারা এমন জোরে পাহাড় গোড়ার থেকে চাপ দিবে, ইহুদির বাচ্চা বেঈমানদেরকে পাউডার বানায় ফেলাইবে। জোরে কোন আল্লাহু আকবার। নবী লাভতে ওইটা কো, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ইয়া আল্লাহ তুমি আমার কওমরে হেদায়েত করো গো, এরা আমি নবীরে চিনতে পারে নাই। আল্লাহ নবী অনুমতি দেয় না এদেরকে ধ্বংস করার জন্য। যাক দেখো জিবরাইল রে, এরা আজকে আমারে মারছে, এরা একদিন মুসলমান হবে, এরা যদি মুসলমান নাও হয় এদের বংশধররা কালমা পড়ে মুসলমান হবে, এই মুসলমানরা একদিন ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরবে। আল্লাহু আকবার। ওরে দুস্তম, হযরতে জিবরাইল আলাইহিস সালাম রে নবী ডাক দেখো, জিবরাইল রে আমারে মক্কা নগরে পৌঁছায়া দাও। জিবরাইল নবীকে মক্কা নগরে পৌঁছে দিল। যেই মাত্র রক্তাক্ত জামানে নবী মক্কায়, মক্কার পুরুষরা তো বটে, মেয়েরা পর্যন্ত তরবারি লয়ে বের হয়ে গেছে, মহিলারা পর্যন্ত নবীর চাস্ত বোন উম্মে হানি তরবারি ঘুরাইতেছে। তোমরা কারা গো, জলদি আহো, মুহাম্মাদের ধর্ম আরেকটা হতে পারে, আমাদের ধর্ম আলাদা হইতে পারে, কিন্তু মুহাম্মদ তো কুরাইশের সন্তান। এত বড় সাহস কাদের হইছে? কুরাইশের গায়ে হাত তুলছে, এর কোনো রেহাই নাই, এদের কোনো ছাড় নাই। এই মুহাম্মাদের রক্তের প্রতিশোধ না নিয়ে বাড়িতে ফিরব না। আল্লাহু আকবার। এইভাবে পুরুষরা দূরের কথা, মহিলারাও পর্যন্ত তরবারি ঘুরাইতেছে আর বলতেছে, কপালে তাফাইতেছে, বুকে তাফায়। আইরে কপাল মন্দ কে করলে কাজটা? মুহাম্মাদের গায়ে হাত তুললে। মুহাম্মাদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা। ধর্ম আলাদা হইতে পারে কিন্তু বংশ তো আলাদা নয়। কুরাইশের সন্তান মুহাম্মদ, একটারও চাইতে দিব না। নবী ডাক দেখো, চাচারা, চাচতো ভাইয়েরা, বোনেরা শোনো,
আমারে যারা মারছে যেখানে মারছে আমি তাদেরকে সেখানে বসে মাফ করে দিছি। আল্লাহু আকবার। তোমরা আমার রক্তের প্রতিশোধ নিলে এত খুশি হব না, কালমা পড়ো গো, মুসলমান হয়ে যাও, এর চেয়ে আমি অনেক গুণে বেশি খুশি হব। সুবহানাল্লাহ। ওরে দোস্ত, হযরত উম্মে হানি নবীর চাচতো বোন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট বোন উম্মে হানি নবীজির চাচতো বোন। নবীর এনে কাপড় চোপড় দিছেন, আল্লাহ নবী কাপড় বদলাইছেন, উম্মে হানি রক্ত মাখা জামাগুলো আল্লাহু আকবার ধুইছেন, আল্লাহ নবীরা বিছানা দিছে, ওই উম্মে হানির ঘরে নবী শুয়ে রইছে, ঘুম আসে না। এরপরে গাটুরি নিয়ে নবী হাতিমে কাবায় আসলেন ঘুমানোর জন্য। কাবার ঘরের দিকে তাকায় কান্দে, কাবার মালিক, আমার না বানাইলে তুমি এ কাবাও তো বানাইতা না, আমার কাফেররা এইভাবে মানল, তোমার ফেরেশতার বাহিনী কোথায় ছিল আমি জানতে চাই। ওরে কাবা, আমার কাফের এইভাবে মানলো, তোর মালিক কই ছিল আমি জানতে চাই। এই বিলাপ করতে করতে নবী ঘুমায় যায়। আল্লাহ ডাক দেয়, গো জিবরাইল, বুরাক ল, তুই হবে বুরাকের ড্রাইভার, মিকাইল হবে বুরাকের হেল্পার, আর আমার বন্ধু হবে ভিআইপি যাত্রী। আমার বন্ধুকে এক টানে আমার বাড়িতে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। এ দোস্ত, 3 কারণে মেরাজ। কয় কারণে? 1 নম্বর কারণ, এই মাসের শুরু দিয়ে প্রথম সপ্তাহে চাচা হারাইছে, দ্বিতীয় সপ্তাহ বেগম হারাইছে, তৃতীয় সপ্তাহ তাপবাসী কর্তৃক নির্যাতনের শিকার হইছে। 3টা বেদনা একসাথে কলিজা চাপা দিয়া নবী যখন কাঁদতে কাঁদতে ঘুমায় পড়ছে, আল্লাহ তার বন্ধুর কান্দারাতামা চেহারাটা দিকে সহ্য করতে পারে নাই। জিব্রাইল রে পাঠাইছে, বুরাক লয়া যা, আমার বন্ধুর এক টানে আমার বাড়িতে পৌঁছায় দে। তাহলে 1 নম্বর ছিল কি মেরাজ কেন? 3 কারণে মেরাজ। কয় কারণে মেরাজ? 2 নম্বর মেরাজ কিভাবে? এবার মেরাজ কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিনা মুবারক অপারেশন করা হলো। ও দুস্থ, জমজমের পানিতে সিনাটা ধুইলেন, আবার জিব্রাইল সেলাই করলেন, শুকায় গেল, ওপেন হার্ট সার্জারি হয়ে গেল। এরপরে বুরাকে ওটা বসাইলেন, বুরাকের ড্রাইভার জিব্রাইল, মিকাইল হলো হেল্পার, নবী সিআইপি যাত্রী। এক টানে বুরাক বাইতুল মুকাদ্দাসে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। জিব্রাইল যাত্রা বিরতি দিলেন, বুরাকটা বানলেন, খুঁড়ার মধ্যে বাইন্ধা নবীকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন। নবী বলেন, বাইতুল মুকাদ্দাসে ঢুকে দেখি আদম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহর প্রেরিত 100 লক্ষ নবী রাসূল সব কাতার বন্দী হয়ে বসে রইছে। সমস্ত নবীরা বসা বাইতুল মুকাদ্দাসে। আমার নিয়ে যায় না, আমার সামনেরটার মধ্যে দাঁড় করাইছে। নবী বলেন, ফাআম্মানি জিবরিলু, জিবরাইল আমারে ইমাম বানাইছে, ফাসাল্লাইতু বিহিম রাকাতাইন, আমি সমস্ত নবী রাসূলগণকে মুক্তাদি বানায় 2 রাকাত নামাজ পড়লাম। সুবহানাল্লাহ। আমি ইমামুল আম্বিয়া হয়ে গেলাম। সুবহানাল্লাহ। মানুষ কয় মোল্লা দৌড় মসজিদ পর্যন্ত, মোল্লার আর কি করে? ইমামতি করে। ইমামতির পোস্ট, এটা জানো কি পোস্ট? ইমামতির পোস্ট প্রেসিডেন্টের পোস্ট থেকে দামি, ইমামতির পোস্ট প্রধানমন্ত্রীর পোস্ট থেকে দামি। যেরকম আল্লাহু আকবার। এই পোস্টের উপরে কোনো পোস্ট নাই, এর সামনে আর কোনো জায়গা নাই। ইমাম যেখানে দাঁড়ায় এর সামনে কি আরো দাঁড়ানো জায়গা আছে? যদি প্রেসিডেন্টও আপনাদের মসজিদে এখানে নামাজ পড়তে আসে, প্রেসিডেন্টও ইমামের পিছেই দাঁড়াবে না সামনে দাঁড়াবে? সামনে দাঁড়াইলে মসজিদের বাহির দিয়ে সামনে দাঁড়াইতে পারবো, কিন্তু ভিতরে জায়গা নাই। কথা ঠিক কিনা? ওই বাহিরে যায়, মিম্বরের পশ্চিমতে যায়, প্রেসিডেন্টটা বুতের মতো খাড়া করে তো খাড়া তাও কেন? কিন্তু মসজিদের ভিতরে ইমামের যায় নামাজের সামনে বাপের ভূত নাই যাবে, ইমাম যাবে। কথা ঠিক কিনা? ও দোস্ত, আল্লাহ নবী বলেন, আমার 99টা পদবী। কয়টা পদবী? নবীকে আল্লাহ 99টা মকাম দিছেন, তার মধ্যে সবচেয়ে বড় মকাম ইমামতির মকাম। 98টা মকাম দুনিয়াতে দিছেন, আর 99 স্থানটা আমাকে মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে নিয়ে দিছে। আমি ওই দিন ইমামুল আম্বিয়া হইছি। সুবহানাল্লাহ।
যার ছেলে এমপি, আরেকজনের ছেলে ইমাম, কার ছেলে দামি? একজনের ছেলে মন্ত্রী হইছে, আরেকজনের ছেলে মসজিদের ইমামতি করে, কার ছেলে দামি? ইমাম। এটা একটা ফুষ্ট হইল, জান নাই কোন গতি হ্যাঁ করে ইমামতি। আল্লাহু আকবার। ও দুস্ত, ইমামের দাম সমস্ত পুষ্পদবীর উপরে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, দরজায় দাঁড়াইছি, আমার সামনে ট্রে নিয়ে দাঁড়াইছে ফেরেশতারা, হুজুর শরবত পান করেন। এখানে দুধের গ্লাস, এখানে পানির গ্লাস, এখানে মদের গ্লাস। কটা গ্লাস? কটা গ্লাস? একটা মধ্যে পানি, আরেকটার মধ্যে দুধ, আরেকটার মধ্যে মদ, তিনটা গ্লাস। মিন আইন শীতা ইশরাবিয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, যেখান থেকে খুশি পান করেন। নবী আমার দুধও পান, মদও পান করে নাই, পানিও পান করে নাই। দুধের গ্লাসটা নিয়ে ঢক ঢক করে পানি পান করবে। আল্লাহু আকবার। দুধ পান করছে, ফেরেশতারা কয় মারহাবা মারহাবা, উম্মতে মুহাম্মাদিয়ে মারহাবা। নবী কয়, ফেরেশতারা এত স্লোগান কেন, এত খুশি কেন? কয় আসাবতাল ফিতরতা। ওগো নবী, আপনি সঠিক সিদ্ধান্ত নিছেন, আপনি দুধ পান করছেন। দুধ মানে শরীয়ত, দুধ মানে নির্ভেজাল, দুধ মানে ইসলাম, দুধ মানে জান্নাত। আপনার অধিকাংশ উম্মতেই জান্নাতে যাবে। আল্লাহু আকবার। ওয়াইন শারিবতাল মা, আপনি যদি পানি পান করতেন, গারিকাতুম মাতুকা, আপনার সব উম্মত পানিতে ডুবে মারা যাইত। ওয়াইন শারিবতাল খামার, আপনি যদি মদ পান করতেন, গাওয়াতুম মাতুকা, আপনার সমস্ত উম্মত পথভ্রষ্ট হয়ে যাইত। আল্লাহু আকবার। আপনি পানিও পান করেন নাই, মদও পান করেন নাই, আপনি দুধ পান করছেন, আপনার অধিকাংশ উম্মতেই জান্নাতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, এরপরে আমি গেলাম বুরাক নিয়ে, প্রথম আকাশে যায় দেখি যে আদম বাইতুল মুকদ্দাসে আমার পিছনে নামাজ পড়ছে। ওই আদম জান 1 নম্বর আকাশের গেটে ফুলের মালা নিয়ে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। ফাইজা আনা বে আদামা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী কয়ে যায় দেখি আমি আদমের সামনে দাঁড়ানো, গেট খোলা মাত্রই আমি কলিং বেল টিপ দিছে জিবরাইল। ওই পার থেকে বলা হচ্ছে, মান আনতা, আপনি কে? জিবরাইল বলছে, আনা জিবরাইল, আমি জিবরাইল। আবার প্রশ্ন করছো, আমান মা কা, আপনার সঙ্গে কে? জিবরাইল বলছে মুহাম্মদ। এখনো গেট খুলে না, আবার বলে হাল উরসিলা ইলাই, উনাকে কি ডেকে আনতে বলা হয়েছে নি? উনাকে আকাশে আনতে পাঠানো হয়েছিল না আপনাকে? হ, আমার ডেকে পাঠাইতে বলা হয়েছে। ফাফতিয়া লানা, সাথে সাথে গেট খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ফাইজা আনা আসসালাম। নবী বলে, গেট খোলার পরে দেখি আমি হযরত আদমের পাশে দাঁড়ায় রয়েছি। আল্লাহু আকবার। আদম ফারহাবানি, আদম আমাকে মারহাবা বললেন, সংবর্ধনা দিলেন। ওয়াদালি বিল খাইর, এবং আমার জন্য কল্যাণের দোয়া করলেন। আমি দ্বিতীয় আকাশে গেলাম, একাধিক নবীর সাথে দেখা। তৃতীয় আকাশে গেলাম, একাধিক নবীর সাথে দেখা। চতুর্থ আকাশে গেলাম, নবীর সাথে দেখা। পঞ্চম আকাশে এক নবীর সাথে দেখা। ষষ্ঠ আকাশে মূসা নবীর সাথে দেখা। সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। আল্লাহু আকবার। 7টা আকাশ পাড়ি দিয়া বুরাক সিদরাতুল মুনতাহা, সীমান্ত এলাকার বড়ই গাছের নিচে গেছে। জিবরাইল নাইমে গেছে, বুরাক থাইমে গেছে। জিবরাইল কো, রাসূল গো, এখন আপনাকে ওই পার থেকে নেওয়ার জন্য বুরা রফ রফ আসতেছে। আল্লাহু আকবার। আপনি রফ রফ ওইটা সুইচটা টিপ দিবেন, লিফটের মতো এক টান দিয়ে আল্লাহর বাড়িতে নিয়ে যাবে আপনাকে। আল্লাহু আকবার। নবী বলেন, আমি রফ রফে উঠলাম, আল্লাহর বাড়িতে গেলাম। আল্লাহ কো, দোস্ত কি আনছো? আমি সব আল্লাহর সামনে বললাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত। ইয়া আল্লাহ, আমার জবানকে খরচ করে যত পবিত্রতা অর্জন করেছি সব আপনার জন্য আনছি। আপনার জন্য সমস্ত বদুনি ইবাদত, শরীরকে কষ্ট দিয়ে যত ইবাদত করতে, এটিও আপনার
আপনার জন্য আনছি, ও তয়্যিবাত এবং পবিত্রতা আপনার জন্য সব নিয়ে আইছি। আল্লাহু আকবার। আসসালামু আলাইকা, আল্লাহ কো ডাক দিয়া কো আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। ও গো বন্ধু, শারীরিক ইবাদত, আপনি মালি ইবাদত, দৈহিক ইবাদত, মালি ইবাদত এবং রূহানি, যেটা জিহ্বা খরচ করে যে ইবাদত কামাই করছেন এইটাও আনছেন, মাল খরচ করে যেটা এটাও আনছেন, দেহকে কষ্ট দিয়ে যে ইবাদত কামাইছেন এইটাও আনছেন, তিনও কিসিম ইবাদত আনছেন। আপনাকে খালি হাতে ফেরত দেওয়া যাবে না। আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। ও গো বন্ধু, আমার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। নবী যখন বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আল্লাহ যখন এই কথা বললেন, নবী ডাক দেয়া কো আল্লাহ, সালাম আমি একা নেব না, আমার উম্মতকে সালামের ভাগীদার বানাবো। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। শান্তি আমি একা নিব না, শান্তি আমার উপরে বর্ষিত হোক। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং আল্লাহর নেককার বান্দা আমার উম্মতের উপরে বর্ষিত হোক। আল্লাহু আকবার। ওরে দোস্ত, রাহমাতুল লিল আলামিন মেরাজ করলেন, আল্লাহর সাথে কথা বললেন, জান্নাত জাহান্নাম দেখলেন, তিনি উম্মতের কাছে চলে আসার জন্য দেওয়ানা হয়ে গেলেন। আল্লাহ, আমি জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি, আপনার সাথে কথা বলছি, হাদিয়া দিছি, হাদিয়া নিছি, এখন আমি চলে যেতে চাই, আমাকে বিদায় দেন। আল্লাহ ডাক দেখো দোস্ত, এখন সকালে বিদায় দেওয়া যাবে না, আরো কিছুদিন বেড়ান। না বেড়াবো না, আর একটা দিন থাকেন, 1 মিনিটও থাকবো না। আল্লাহ নবী উম্মতের মায়ে দেওয়ানা হয়ে গেলেন। আল্লাহ কয় ঠিক আছে, থাকবেন না তো জোর করে রাখা যাবে না, ঠিক আছে যান। নবী কয় খালি হাতে যাবো না, আমার উম্মতের জন্য হাদিয়া দিয়ে দেন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেন, গো দোস্ত, আপনাকে আসমানে উঠাইয়া মেরাজ করাইছি, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিছি। আপনার উম্মত যখন নামাজে দাঁড়াইবে, এই নামাজটাকে আমি মেরাজ ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন শুনছে নামাজটা মেরাজ, এত খুশি হইছে, আর খুশির কোনো শেষ নাই। অনেক খুশি হয়ে 50 ওয়াক্ত নিয়ে রওনা করছেন। ইব্রাহিম নবী জিজ্ঞাসা, কত ওয়াক্ত? 50। মাশাআল্লাহ, যান। মুসা নবী কো কি আনছেন? 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী কো না গো বাবা, 50 পারবো না আপনার উম্মতে, কারণ আমি মুসা আমার উম্মতের জন্য 2 ওয়াক্ত নামাজ আনছিলাম, এটি এরা পারে নাই, আপনার উম্মত 50 জীবনেও পারবে না। নবী গো আমি পারতাম না, এই ব্যাপারে আপিল করার জন্য আপনার নাম কোয়া লাগতো না, আমার নাম কইেন। আল্লাহু আকবার। আপনার ব্যক্তিগত কথা কইলে যদি শরম লাগে, দুষ্টা আমার উপরে দিয়েন। মুসা পয়গম্বর ফাটাইছে কইেন, তারপরেও যান, উম্মতের নামাজ কমান। নবী গেছে আল্লাহর দরবাজায়, আল্লাহ, মুসা পয়গম্বর আমার ফাটাইছে, আমি আইতে চাইছিলাম না, হেতে ফাটাইছে, আমার উম্মত নাকি এত নামাজ পারতো না, কি করবেন করেন। আল্লাহ কয় যান, 5 ওয়াক্ত কমায় দিলাম। সুবহানাল্লাহ। এইভাবে 9 বার ফাটাইছে মুসা। কয়বার ফাটাইছে? 9 বারে 45 ওয়াক্ত নামাজ কমছেন। মুসা নবী কো আবার যান, 5 ওয়াক্ত এটাও আপনার উম্মত পারতো না, আবার কমান, আরো যান। নবী কয় ইন্নী আস্তাহি মিনহু, বুখারীর হাদিস। নবী কয় আমার লজ্জা লাগে, কত যাওন যায় বেটা, 9 বার গেছে, আর পারতাম না, তুই যা। মুসা কয় আমি কেমনে যাবো, 6 তলার উপরে ওঠার পাওয়ার আমার না। ওইখানে আপনি যাইতে পারেন একমাত্র, কত আমি যাইতাম না বেটা, পাইছস কি পাগল পাইছস? 9 বার আমার ধাক্কায় খাদাইছস, 9 বার গেছে, আমি আর পারতাম না, আমার লজ্জা লাগে। ঠিক আছে, গেলেন না, গেলে কাম হইতো। নবী গো আর পারতাম না, 5 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরছে নবী। আল্লাহু আকবার। ইহুদিরা আমাদেরকে শরম দেয়। ইহুদিরা কি কয়? ইহুদিরা এখনো লজ্জা দেয়, এ মুহাম্মাদের উম্মত মুসলমান, আমগো নবীরে চিনলি না, ইহুদি ধর্মরে মানলি না। আমরা ইহুদি ধর্মের নবী কত উপকার করছে, তোরা দেখ। তোর নবী নামাজ কমায় নাই, আমার নবী নামাজটা কমায় দেওয়ার বুদ্ধিটা শিখিয়ে দিছে। যদি আমার নবী উপকার না করতো, তাহলে সারাদিন শুধু নমাজেই ফরন লাগতো তো গোর। আল্লাহু আকবার।
ইহুদিরা আমাদেরকে কয় কি কয়, আমগো নবী মুসা নবী যদি নামাজ না কমায় দিত, তোরা তো খালি সারাদিন 24 ঘন্টার সময় 50 ওয়াক্ত নামাজ, মানে কি আধা ঘন্টা পর পর নামাজ, 24 মিনিট 25 মিনিট পরে পরে খালি এক নামাজের সালাম ফিরাইছে, আবার আরেক নামাজের আজান দিয়ে দিছে। শুধু নামাজ আর নামাজ, নামাজ পড়তে পড়তে হাঁটু টাডুর খাল বাকল থাকতো না, কপাল ঠুসা করে যাইতো। আমগো নবী মুসা নবী বাঁচাইছে, এটাকে মানবেন? এটাকে মানা যায়? মুসা নবী বাঁচাইছে, মুসা নবী উপকার করছে? মোটেও না। আমরা বলতে চাই মিথ্যা কথা। কত হলে আপনার নবীর নামাজ কমাইতে গেল না কেন, আমার নবী ভাটাইছে কেন? এটার কারণ আছে, এটার 5টা উত্তর। কটা উত্তর? 1 নম্বর উত্তর, আমার নবী জানতো আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পারবো না, কিন্তু আমার নবী নিজের পক্ষ থেকে কয় নাই। কারণটা হইল আমার নবী জানতো আমি যখন উপরে আসছিলাম তখন অনেক নবীর সাথে দেখা হইছে, যাওয়ার টাইমে ওই নবীদের সাথে আমার সাক্ষাৎ হবে। এদেরকে যখন কারগুজারি শোনাইব, এরা যদি নামাজ কমাইতে বলে এদের রেফারেন্সটা আমি ইউজ করব। আমি ব্যক্তিগতভাবে কমানোর পক্ষে যাব না, এতে আমি ছোট হয়ে যাব। কথা ঠিক কিনা? আমি আল্লাহর ইবাদতের সামনে, গোলামির সামনে, ডিউটির সামনে ছোট হতে চাই না। তাছাড়া আমি যদি নামাজ কমাইতে যাই, নামাজের ডিউটিও কমবে, সওয়াবও কমে যাবে, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু অন্য নবীর রেফারেন্স যখন ইউজ করব, ডিউটি কমলে সওয়াব কমাইলে আমি ওই দিন মানতাম না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ যখন 5 ওয়াক্ত নামাজ দিয়ে বলছিলেন, যান বন্ধু যান, আপনার উম্মতরে কোয়েন ঠিক মতো আদায় করতো, 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সওয়াব দিমু। নবী কো 5 ওয়াক্ত সওয়াব দিবেন কি লিগে? সওয়াব 50 দিতে হবে, যেরকম আল্লাহু আকবার। আল্লাহ কো কেন 50 দিব? আমনি তো নামাজ কমাইতে 9 বার আইছেন। আমগো নবী কো আমি একবার আহি না, এটা মুসা নবী ফাটাইছে আমরে, যেরকম আল্লাহু আকবার। এটা মুসা পয়গম্বর ফাটাইছে, আমি আসার জন্য রাজি ছিলাম না। আমি যদি নামাজ কমানোর পক্ষে হইতাম তাহলে প্রথমবারে আমি আপত্তি করতাম। দেখছেন না, আমি সোজা চলে গেছি, আপত্তি করি নাই। আমি নামাজ কমানোর পক্ষে ছিলাম না। এটা মুসা পয়গম্বর আমারে শিখাইছে। ওনার রেফারেন্সে যেহেতু কমাইছেন, এই জন্য ডিউটি কমলে কমছে, কিন্তু সওয়াব কমলে আমি মানি না। আমি নামাজ কমানোর পক্ষে ছিলাম না, এই জন্য ডিউটি পাস করবে, সওয়াব 50 ঠিক রাখতে হবে। আল্লাহু আকবার। এই সওয়াব 50 ঠিক রাখার জন্য আমার নবী ওই সময় কিছু বলে নাই, নতুবা আমার নবীও বলতো ওই সময়, যেরকম আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, বোঝা গেল আমার নবী আমার জন্য মায়া দরদি। কথা কোন ঠিক কিনা? ঠিক আছে, দরকার নেই। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এবার তুমি খেয়াল করে শুনো, মুসা নবী উপকার করছে না আমগো নবী উপকার করছে? মুসা নবী যদি উপকার করতে হলে নামাজের ডিউটির সাথে সওয়াবও কমে যেত। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী, আমাদের নবী আমার রেফারেন্স ইউজ করে নাই, নিজের পক্ষ থেকে নামাজ কমতে বলে নাই। মুসা নবীর রেফারেন্সটা ইউজ করছে, যাতে ডিউটি কমলে সওয়াব যেন না কমে। যেরকম সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বর উত্তর। 2 নম্বর উত্তর হলো, শুনো, এটা আরো মজা। আরে আমার নবী চাইছিল আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাই, উম্মতরে বাইল দিয়ে 50-এর জন্য রাজি করায় ফেলবো। উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ পড়তে রাজি হইয়া যায়, তাহলে পেটের জিম্মাদারিটা আমি আল্লাহর হাতে দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী চাইছিল আরেকটা, কিন্তু মুসা নবী করতে দিল না। মুসা নবী আর ফ্যাঁস লাগাইছে। আমার নবী কি চাইছিল? আমার নবী চাইছিল আমার উম্মত 50 ওয়াক্ত পড়ুক। যাক, এই জন্য কিচ্ছু বলে নেই, 50 নিয়ে রওনা করছে। আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে। এখন 50 ওয়াক্ত নামাজ পড়লে তো ব্যবসা করার সময় নাই, অটো চালানোর সময় নাই, বাস ট্রাক চালানোর সময় নাই, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির মিছিল করার সময় নাই, বুঝেন না, রাস্তার টেহাদে বাড়ি বানানোর সময় নাই, বুঝেন না, আয়নাঘর বানানোর সময় নাই, বিদেশে বেগম পাড়া বানানোর সময় নাই। খাইবো কি? নবী কয় তোরা খালি নামাজ পড়বে আর খাওয়ানোর জিম্মাদারি আল্লাহর দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। আমার উম্মত খালি নামাজ পড়বো, নামাজ পড়তে পড়তে এক নামাজে সালাম ফিরে আরেক নামাজ, এক নামাজে সালাম ফিরে আরেক নামাজ, পড়তে পড়তে যখন খোদা লেগে যাবো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কোন তরকারিটা বালা? দেখবে ফেরেশতারা আকাশ থেকে রান্না করে বোয়াল মাছের বুনা, কই মাছের বাজা, ইলিশ মাছের বাজা, দেশি মুরগির ফ্রাই করা, তব দস্তরখান বিছায় রাখছে, শুধু খাইয়া টিস্যু দিয়ে 8টা মুইছে, আবার কত আল্লাহু আকবার। ফেরেশতারা তালাবাড়ি নিয়ে আকাশে ধুই তুজরে গো সুবহানাল্লাহ। আমার নবী চাইছিল ওইটা,
যে 50 লোক না ইবাদত একটু বেশি লোক গা, তারপরে ফেডের জন্য তো চুরি, ফেডের জন্য বাটপারি, ফেডের জন্য ছিনতাই, ফেডের জন্য ডাকাতি, ফেডের জন্য ব্যবসা, ফেডের জন্য বিদেশ যাও, ফেডের জন্য দান্দা করো। এই ফেডের দান্দা আমি বন্ধ করে দিয়েছিলাম, ফেডের জিম্মা আল্লাহকে দিয়ে দিতাম। আল্লাহু আকবার। আমার উম্মত শুধু নামাজ পড়তো আর আল্লাহর ফেরেশতারা আসমান থেকে ডেলি রান্না করা খাবার আন্না এনে ফাঙ্গাস মাছও থাকতো না, তেলাপিয়াও থাকতো না, ফুলটি মুরগিও থাকতো না, করে একনো ফিউর মনে করেন এটি খাইলে ডায়াবেটিস হইতো না, প্রেশার গ্যাস্ট্রিক কোনো কিছু হইতো না, অরিজিনাল খাবার। আলাইহিসসালাম দুস্থ 40 দিন পর্যন্ত বোয়াল মাছের পেটের মধ্যে ছিলেন। যেদিন আল্লাহর হুকুমে মাছ নদীর কিনারে ইউনুস নবীকে বমি করে রাইখে যায়, ওই দিন আসরের টাইম ছিল। আল্লাহর পয়গম্বর প্রথম মাসের থেকে দুনিয়াতে আসার পর 4 রাকাত নামাজ পড়লেন বেলা ডুবার আগে। এটা ছিল আসরের 4 রাকাত নামাজ। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম ইহুদিরা তাকে হত্যা করার পরিকল্পনা করছিল 3 ধাপে। কয় ধাপে? 3টা ব্যারিকেড পার করার পর আল্লাহ তাকে আসমানে উঠায় নিয়েছেন, এখনো তিনি আকাশে নিরাপদে আছেন। এই জন্য 3টা ধাপ, 3টা ব্যারিকেড পার হয়েছিলেন, আল্লাহ তাকে পার করেছিলেন। এই জন্য 3 রাকাত মাগরিবের নামাজ পড়ছিলেন। এই জন্য মাগরিবের নামাজ একটা নামাজ। হযরত মুসা আলাইহিস সালাম লোহিত সাগর পার হয়েছিলেন। ফেরাউনের 6 লক্ষ, ফেরাউনের 60 লক্ষ সম্প্রদায় সেনা সৈন্যদের আঘাত থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইছিলেন। 6 লক্ষ বনি ইসরায়েল নিয়ে 12টা রাস্তা হয়, এক একটা রাস্তাতে 50,000 লোক ঢোকে। লোহিত সাগর পার হয়ে যখন তীর ময়দানে যান, সাগর নিরাপদ পার হওয়ার পর যখন ফেরাউন বাহিনী ডুবে মারা যায়, আল্লাহর পয়গম্বর শুকরিয়াতেন 4 রাকাত এশার নামাজ আদায় করেছিলেন। আল্লাহু আকবার। আমাদের নবী ডাক দেয়া কয়, আব্দুল কাদের জিলানী আদম আদায় করছে ফজরের নামাজ, ইব্রাহিম পড়ছে যোহরের নামাজ, ইউনুস নবী পড়ছে আসরের নামাজ, ঈসা পড়ছে মাগরিবের নামাজ, মুসা পড়ছে এশার নামাজ। আমি নবী আমার উম্মতের জন্য এই 5 নামাজকে একত্রিত করে দিলাম। আল্লাহু আকবার। আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে পরকালের 5টা গাড়ি তো হাসি হাসি পার হবে। 5 নবীর উম্মতের সমস্ত নামাজের সওয়াব আমার প্রত্যেকটা উম্মতকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ও দোস্ত আব্দুল কাদের জিলানী ডাক দেয়, রাসূল গো, অন্যান্য উম্মতের নামাজ দাঁড়াইলে শুধু দাঁড়াইয়া, বৈশা হইলে শুধু বৈশা, কিন্তু আমাদের নামাজের মধ্যে কতক্ষণ দাঁড়ায় থাকা লাগে, কতক্ষণ উইতুয়ে থাকা লাগে, কতক্ষণ মাটিতে কপাল রাখা লাগে। এত তাল কেন? আল্লাহ নবী ডাক দেয়, ঠিকই বলছো। ইহুদিরা ইবাদত করে বয়া। ইহুদিরা দেখছেন নি? দেখবেন এমন করতেছে, খালি সামনে একটা দেওয়াল আছে, দেওয়ালের সামনে খালি এমন করে, এমন করে। আর খ্রিস্টানরা দাঁড়ায়া, আমরা কিছুক্ষণ দাঁড়ায়া, কিছুক্ষণ রুকুতে, কিছুক্ষণ সজদায়। কারণটা কি? আল্লাহ নবী ডাক দে, আব্দুল কাদের আমার উম্মতরে বলে দিও, উম্মত যে সমস্ত নিয়ামত বুক করে খায়, বুক করে নিয়ামত 3 প্রকার। কয় প্রকার? কিছু নিয়ামত আছে মেরুদণ্ডের উপরে দাঁড়ানো থাকে, যেরকম নারকেল গাছের নারকেল, সুপারি গাছের সুপারি, আম গাছের আম, জাম গাছের ডাম। এটা গাছের মেরুদণ্ডের উপরে নিয়ামত দাঁড়ায় রয়েছে, আমার উম্মতে খায়। কথা কোন ঠিক কিনা? কিছু নিয়ামত আছে রুকুতে আছে, এইগুলোরও খায়, যেরকম ছাগল, বকরি, গরু, উট, বেড়া, দুম্বা, এগুলো জবে করে খায়, এরা সারা জীবন রুকুতে। কথা কোন ঠিক কিনা? কিছু নিয়ামত আছে বুক টেলে চলে, যেরকম পানির মাছ, এগুলো পানির উপরে বুক টেকে চলে, পানির উপরে সজদা থাকে। আল্লাহ নবী ডাক দেয়া কয়, আব্দুল কাদের আমার উম্মতরে বলে দিও, আমার উম্মত যত নিয়ামত বুক করে, নিয়ামতগুলো 3টে অবস্থা। এই সকল নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে যখন আমার উম্মত 3 অবস্থায় ইবাদত নামাজ নামক সালাম ফিরাইবে। আল্লাহু আকবার। এই জন্য নামাজ প্রথমে শুরু হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, 2 নম্বরে সুবহানা রাব্বিয়াল আযীম, 3 নম্বরে সুবহানা রাব্বিয়াল আলা। দাঁড়ায়ও রবের নাম, উপর হয়েও রবের নাম, মাটিতে ফইরাও রবের নাম। জোরে কর আল্লাহু আকবার। নবী ডাক দেখো, রবের নাম দাঁড়ায়ও লইছো, এই রবের নাম উইথেও লইছো, এই রবের নাম মাটিতে শুয়েও লইছো। এই রব নিয়ে যখন কবরে প্রশ্ন করা হবে মার রাব্বুকা, তখন টাস টাস করে বের হবে রব্বি আল্লাহ। জোরে কর আল্লাহু আকবার।
এই জন্য দুস্থ নামাজ নামাজ, আল্লাহ নবী বিদায় বেলা একটাই ওসিয়ত করে গেছেন, নামাজ নামাজ নামাজ, আসসালাত আসসালাত আসসালাত। নবী কো উম্মত রে আমি সুপারিশ করে গেলাম নামাজটা ঠিক মতো পড়িস, এটার হিসাব যদি ঠিক মতো দিয়ে দিতে পারো অন্যান্য হিসাবগুলো আল্লাহ 6 লামসাম নিয়ে বিদায় করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ দ্বীনের ধর্মের কুটি কুটি ফিলার, মানে আকামাহা ফাকাদ আকামাদ্দিন। এই নামাজ যারা প্রতিষ্ঠা করবে দ্বীনের খুঁটিকে প্রতিষ্ঠা করলা, ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। আর যারা নামাজ ছেড়ে দিলা এরা ধর্মের খুঁটিগুলো ফিলারগুলোকে ধ্বংস করে দিলা। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ। মৌতের আগেও যে সর্বশেষ ওসিয়ত করে গেছেন নামাজ, উম্মত রে নামাজ নামাজ নামাজ। এই জন্য দোস্ত আমি মেরাজের আলোচনা করে এটাই বুঝাতে চাইতেছি, আল্লাহ যত ইবাদত দিয়েছেন সব ইবাদত ফেরেশতা দিয়ে জমিনে পাঠাইছেন, কিন্তু নামাজ নামক ইবাদতটা তার বাড়িতে ডাইকে নিয়ে দিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। হজের ডিউটি মদিনায় পাঠাইছেন, যাকাতের কথা মদিনায় নাজিল করছেন। ও দোস্ত রমজানের রোজা রাখার ডিউটি মদিনায় পাঠাইছেন, কিন্তু এই নামাজের ডিউটিটা ওই আরশে মহল্লায় নিয়ে সামনাসামনি চেয়ারে বসায় এরপরে দিছেন। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য নামাজ 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 কিসের বদলা দিছেন? 1 নম্বরে তিনি চাচা হারাইছেন, 2 নম্বরে বিবি হারাইছেন, 3 নম্বরে তায়েফবাসী নবীর উপর নির্যাতন করছে। 3টা বেদনার সান্ত্বনা হইল নামাজ। কতক্ষণ ঠিক কিনা? এটা তার আল্লাহ বুঝাইছে, দুস্থ তুমি আবু তালেবের হারাইছো বিনিময় নামাজ দিছি, খাদিজার হারায় কানছো বিনিময় নামাজ দিছি, তায়েফবাসী তোমারে মারছে বিনিময় নামাজ দিছি। আল্লাহ বুঝাইছে এই কথা আপনজন মারা গেলে বুকে তাপাইতে নাই, খিলাইতে না, হাই রে মইরা গেছে রে, এটি বলতে না, বরং নামাজ পড়ে তার জন্য দোয়া করো। আল্লাহু আকবার। যদি তোমারে কেউ মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ফাটায়, তোমাকে তোমার উপর অত্যাচার করে অবিচার করে, তুমি তার সাথে বলে পারো না কলে পারো না, কিচ্ছু লাগতো না। নবীরে তায়েফবাসীরা মারছে, নবী বলে কলে ফারা নাই, শুধু মাইর খাইছে। আল্লাহ কয় এটার বিনিময়ে নামাজ দিলাম। তাহলে বুঝাইছে কি? যার সাথে তুমি বলেও পারো না কলেও পারো না, এর বিনিময়ে 2 রাকাত নামাজটা পড়ে নিয়ে বলবো আল্লাহ আমি লাঠি দেও তার সাথে পারি না, ফেসিবাদ দেও তার সাথে পারি না, মামলা দিছে 35টা মান্নাছে আমার নামে, আল্লাহ তোমার দরবারে বিচার দিলাম। আল্লাহ ডাক দেখো বন্দা তুই ফারস না আমি পারি, আমার কাছে বিচার দিছ, আমি যেখানে খাওয়াবো সেখানে হাগামো সেখানে মুতামো, আমি লুলা বেঙ্গরুল বানায় আমি আল্লাহ পঙ্গ বানায় বিছানায় শোয়া দিব, আমি আল্লাহ পারি। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কো এই জন্য আইন কোনোদিন নিজের হাতে তুলে নিবা না। নবী তায়েফবাসীদের বিরুদ্ধে আইন হাতে তুলে নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছিল মক্কাবাসী। নবী বলছেন আইন আমি হাতে তুলে নিব না, আমি আসমানওয়ালার কাছে বলবো। আসমানওয়ালা বাড়িতে নিয়ে এটাই দিছে, তুমি নামাজ পড়ো, নামাজ সমস্ত সমস্যার সমাধান। এই জন্য দুস্থ মানুষ যদি অত্যাচার করে বিচার করে এমনি যদি বলে না পারো, তাহলে কল দিয়ে নামাজ দাঁড়িয়ে যাইবা, বলবা আল্লাহ আমি ভাঙ্গারি দই দিয়ে তোমাকে বলছি। আল্লাহ কয় আনা ইনদামুন কাসিরাতুল কুলুব, ভাঙ্গা অন্তরলার সাথে আমি আল্লাহ আছি। আল্লাহু আকবার। দোস্ত এই জন্য নামাজ কিসের উপহার? কিসের উপহার? আসমানের উপহার নামাজ। দুনিয়ার সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, নামাজ নামে ইবাদত আকাশে দিয়েছেন। এই নামাজ ধনীর উপরে, গরিবের উপরে, সুখীর উপরে, দুঃখীর উপরে, দাঁড়ায় না পড়ো বইসা পড়তে হবে, বইসা না পড়ো শুইয়া, শুইয়া না পড়ো ইশারায়, নামাজ মাপ নাই। কতক্ষণ ঠিক কিনা? নামাজ তোমাকে পড়তে হবে। রসুল বলেন সাগরে নৌকা ডুবে গেছে, সাঁতরাইতেছো, এরপরে দেখতেছো বেলা ডুবে যাইতেছে, সাঁতারের মাথাতে ইশারা দিয়ে বলতে হবে আল্লাহ আসরের নামাজটা পড়তে পারি না, নৌকাটা ডুবে গেছে, আমি সাঁতার অবস্থায় ইশারায় বুঝাইলাম, আমার নামাজ কবুল করে লো। আল্লাহু আকবার। রসুল বলে একটা মেয়ের ডেলিভারি চলতেছে, বেলা ডুবে যাইতেছে, ডেলিভারি তার মরণ যন্ত্রণা চলতেছে, বাচ্চা ডেলিভারি মরণ যন্ত্রণা, তবু তাকে ইশারা দিতে হবে আল্লাহ আমি তো মরেও যাইতে পারি, এই ডেলিভারি কেসে আমি ইশারা দিলাম মাথায়, আমি কিন্তু আসরের নামাজে হাজিরা দিছি। যেরকম আল্লাহু আকবার। ও দোস্ত এই জন্য কোনো অজুহাত দিয়া তুমি যে দলে করো না, যত এমার্জেন্সি প্রোগ্রাম থাকুক না, রাজনৈতিক প্রোগ্রাম হোক, ধর্মীয় প্রোগ্রাম হোক, তোমার ব্যবসায়িক প্রোগ্রাম হোক, দেশের প্রোগ্রাম যত হোক না কেন, নামাজ মাপ নাই। কতক্ষণ ঠিক কিনা? সফরে যাইবা 4 রাকাতের জায়গায় আল্লাহ 2 রাকাত করে দিচ্ছে,
পানি নাই, তোমাকে তায়াম্মুমের ব্যবস্থা করছে। ঠান্ডা লাগে, তোমাকে চামড়ার মোজা ভরিয়া পাও দহন লাগতো না, উপর দিয়া ভিজা হাতটা মশা করে নিবা। আর কি ব্যবস্থা করতে কর? বৈশা পড়ো না, শুইয়া পড়ো না, ইশারায় পড়ো। অজু পারো না, তায়াম্মুম করো। তায়াম্মুম পারো না, মাসা করো। তারপরে 4 রাকাত পড়ো, তুমি 2 রাকাত পড়ো, তোমাকে 2 রাকাত করো। সকল 4 রাকাত ওলা নামাজকে সফরের মধ্যে সিঙ্গেল করা হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং আজকে মরহুম, আল্লাহু আকবার, আমাদের অত্যন্ত আপনজন মরহুম আলহাজ মফিজউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত ইখলাসের বুনিয়াদ মদিনাতুল কওমে মাদ্রাসায় এসে পবিত্র মেরাজের আলোচনা করার আজকে আমাদের ইমানি দায়িত্ব ছিল। আজকে সবে মেরাজ চলতেছে। আজকে 26 তারিখ রজব মাসের, 27 তারিখ হলো জানুয়ারি মাসের। 12টার পরে কি হয়ে যাবে? জানুয়ারি 28 হয়ে যাবে। আর মাগরিব পরে এটা 27 হয়ে গেছে। রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহর হাবিবের মেরাজ হয়েছিল। অনিবার্য কারণে, সময়ের দাবি হিসাবে আজকে যদি মেরাজের নবীর আলোচনা না করি তো কবে করব? এই জন্য আমি আপনাদের সামনে সার সংক্ষেপ হিসাবে এই 1.5 ঘন্টার ভিতরে আল্লাহর হাবিবের মেরাজের ইতিহাস এবং তার শিক্ষা আমরা শুনলাম। এখান থেকে আমরা শিক্ষা নিতে রাজি আছি ইনশাআল্লাহ। ইসলাম, মুসলমান, 5 ওয়াক্ত নামাজ, মেরাজের হাদিয়া, আকাশের রান্না করা খাবার, শুধু সালাম ফিরে দেখতে বাম পাশে দস্তরে খাবার, গড়গড়া ভাত, হায় হায় রে, শুধু খাইতা। আর 8টা 2 আবার আল্লাহু আকবার, ফেরেশতারা তালা বাড়িয়ে দইতো, দস্তরখানে উঠাইতো, আবার বিকালে টাইম মতো খাবার নিয়ে চলে আসতো। জোরে বল সুবহানাল্লাহ। এটা মুসা নবী করতে দেয় নাই। কথা কোন ঠিক কিনা? আবার কয় মুসা নবী উপকার করছে গো, উপকার করছে। উপকার না, ফেস লাগাইছে, এখন আলগিরস্তিকরণ লাগে। এই গার্মেন্টসে 12 ঘন্টা চালায়, মেশিন চালানো, মাজা মোজা বেহা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কিচ্ছু করণ লাগলো না, শুধু টাইম মতো ভাত খাইতাম। কথা কোন ঠিক কিনা? এই বাতের জন্য যত গন্ডগোল, এই বাতের জিম্মাদারি আমি আল্লাহকে দিয়ে দিতাম। জোরে কোন আল্লাহু আকবার। ও দোস্ত, রহমতুল্লিল আলামিনের উম্মত, খেয়াল করে শোনো, শোনো। 2 নম্বর জবাব, 3 নম্বর জবাব শোনো। ওলামায়ে কেরাম এটি বেশি জানতে হবে। এই রজব মাস যখন আসে, ফেসবুকে ইউটিউবে ইহুদিরা আমাদের কিনে টিটকারি মারে আর কয় 50 ওয়াক্ত আসিল রে, 50 ওয়াক্ত আসিল। কমাইছে কে রে? আমগো নবী কমাইছে। হে গো নবী বলে কমাইছে মোটেও না। এ দোস্ত, 3 নম্বর জবাব হলো শোনো, আল্লাহ তার বন্ধুকে বিদায় দিতে মন চায় না। বন্ধু কিন্তু চলে যাইতে পাগল হয়ে গেছে মক্কায়। আল্লাহ দুস্তরে বিদায় দিতে মন চায় না ফেটপুরে, বন্ধুরে বিদায় দিতে মন চায় না ফেটপুরে, বিদায় দিতে মন চায় না ফেটপুরে। কিন্তু বন্ধু তো চলেই যাবে উম্মতের কাছে। এই জন্য আল্লাহ এতটি নামাজ দিয়ে দিছে বন্ধুরে। আর মুসা নবীরে কইছে, মুসা রে, তুই তো জুনিয়র, আমার বন্ধু সিনিয়র। জুনিয়র হইয়া সিনিয়র রে তুই কোনো সবক দিতে পারবে না। আমি আল্লাহর পক্ষ থেকে তুই 6 তলায় ফিওনের মতো দাঁড়ায় থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ মুসা আলাইহিস সালামরে কইছে, 6ষ্ঠ আকাশের কোণাতে তুই খাড়ায় থাকবি। আমার বন্ধু মেরাজ করে 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাওয়ার টাইমে তুই আমার পক্ষ থেকে একটু বলবে যে আল্লাহর পক্ষ থেকে একটু আমার কাছে ফোন আসছে, আপনার উম্মত নাকি এত নামাজ পারবে না, এই জন্য আপনি গেলেই কমায় দেওয়া হবে, আপনি যান। এটা মুসা ব্যক্তিগতভাবে কোনো মাতবরি করে নাই, আল্লাহর পক্ষ থেকে ফিয়নগিরি করেছেন মুসা। মুসা জুনিয়র হয়ে আমার সিনিয়র নবীর উপরে মাতবরি কেমনে করবে? আল্লাহু আকবার। আল্লাহ তার বন্ধুকে তার বাড়িতে আনার জন্য বারবার, আল্লাহ তার বন্ধুকে আরো দেখতে, আমি বন্ধু তোমাকে প্রাণ ভরে দেখবো, তুমি যাইও না। নবীকে উম্মত কামতাছে, আমি চলে যাবো। উম্মত কামতো না, 2 দিন বেড়ান করে থাকবো না। ভিতরে ভিতরে কিন্তু 27 বছর গেছে, উপর দিয়ে বোঝা যায় না, কারণ কাঁটা ঘুরে না, ঘড়ির চন্দ্র সূর্য ঘুরে না, কোনো কিছু চলাচল নাই, সব অফ করে দিছে নবী যেন বুঝতে না পারে। কিন্তু রসুল টের পেয়ে গেছে, অনেক বছর হয়েছে আমি আইছি, আমি থাকবো না। আল্লাহ কো দোস্ত আরো কিছুদিন থাকো, তোমাকে দেখবো। কিন্তু বন্ধু রশি চিরে চলে যেতে চায়। এই জন্য আল্লাহ একটা বুদ্ধি করছে, মুসারে খাড়া করছে 6 তলায়। মুসারে আমি এতটি নামাজ দিছি, তুই একটু হিগে দিবে। এত নামাজ পারতো না, আপনার উম্মত এত নামাজ পারতো না। তখন দেখবে আমার বন্ধু নামাজ কমানোর জন্য আইব, আর আমি আমার বন্ধুকে প্রাণ ভরে দেখবো। আল্লাহু আকবার। नहीं दो जहां में मिसाल मोहम्मद, जमाल खुदा है कमाल मोहम्मद, हमारा मोहम्मद खुदा का प्यारा, जमाल खुदा है
कमाले मोहम्मद हमारा मोहम्मद सबसे बेहतर नहीं कोई पैगंबर उनकी बराबर माशुक खुदा है आशिक मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद मरहबा। ए दोस्तों বলতেছিলাম रहमतुल्लिल आलमीन सल्लल्लाहु अलैहि वसल्लमेर उम्मत শুনো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসবেন উম্মতের কাছে চলে আসবেন আল্লাহ তার বন্ধুকে বিদায় দিয়ে ফেট করেন আল্লাহ তার বন্ধুকে বিদায় দিয়ে ফেট করেন এই জন্য আল্লাহ এতগুলো নামাজ দিয়েছেন আর মুসারে বলছেন মুসা তুমি ষষ্ঠ আকাশে থাইকো আর আমার বন্ধুকে বইলো নামাজ কমানোর জন্য আসতে আমার বন্ধু উম্মতের নামাজ কমাইতে আইবো আর আমি আল্লাহ আমার বন্ধুকে প্রাণ ভরে দেখবো সুবহানাল্লাহ। এ দোস্ত নামাজ 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 পাঁচ ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত নামাজ হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে লেখেন প্রধান অতিথির আগমন জোরে কোন শুভেচ্ছা বিশেষ মেহমানদের আগমন শুভেচ্ছা স্বাগতম এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের অতিথিরা আসে আমরা বরণ করে নিয়েছি যেরকম আলহামদুলিল্লাহ। দোস্ত আমি শেষ করতেছি আমি বলতেছিলাম পাঁচ ওয়াক্ত নামাজ রাখছে মুসা আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 9 বার পাঠাইছে কয়বার 9 বার পাঠানোতে 45 কমছে 5 আছে ঠিক কি না স্বাভাবিকভাবে ইহুদিরা আমাদেরকে খোঁটা দিবে তোমার নবী কমাইলো না আমগো নবী কমায় দিয়েছে বাচ্চা গেছো দেখো আমার নবী কত উপকারটা করছে আমরা তাদের এই দলিল মানি না কথা কোন ঠিক কি না কেন মানি না আমার নবী নিজেই কমাইতে বলতেন নিজের পক্ষ থেকে বলে নাই অন্যের রেফারেন্সটা ইউজ করছে কেন যাতে ডিউটি করলেও সওয়াব না কমে জোরে কোন আল্লাহু আকবার। যখন আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজ লয়ে যান নবী কয় লয়ে গেলাম সওয়াব কত আল্লাহ কয় সওয়াব তো 5ই 5 ওয়াক্ত পড়বে 5 ওয়াক্ত নবী কয় 5 ওয়াক্ত সওয়াব মানি না সওয়াব 50 ওয়াক্ত ঠিক থাকতে হবে জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি গুনিয়াতুত তালিবিন নামক কিতাবের মধ্যে লেখছেন কি লেখছেন আল্লাহ নবীকে স্বপ্ন দেখলাম স্বপ্ন দেখে নবীরে প্রশ্ন করলাম নবী গো মুসা আলাইহিস সালাম আপনাকে 9 বার পাঠাইলেন গেলেন 45 কমলো আরেকবার যাইতে বলে নাই কো বলেছিল তো 10ম বার যাইতেন একক তো হলো তো কমতো একতন্ত ফজরটা কমলো তোমরা বাঁচতাম এই কুয়াশার মধ্যে ঠান্ডার মধ্যে কষ্ট লাগে নামাজটা পড়তে গেলেন না কেন আল্লাহর হাবিব ডাক দেয়া কয় আমার লজ্জা লাগছে আমি 9 বার গেছি কত যাব আমার লজ্জা লেগেছে এই জন্য যাই নাই 2 নম্বর কারণ হলো আমার উম্মতের সামনে হাসরের ময়দান সহ ভয়াবহ ঘাটি 5টা কয়টা বিপদের ঘাটি কয়টা 5টা কবর এক ঘাটি মিজান এক ঘাটি ফুলসিরাত এক ঘাটি হাসরের ময়দান এক ঘাটি এভাবে পরকালের ঘাটি কয়টা আছে 5টা নবী বলেন আব্দুল কাদের জিলানী শোন আমার উম্মতরে বলে দিস আমার উম্মতের সামনে পরকালের ঘাটি 5টা এইজন্য নামাজ রাইখা দিছি 5 ওয়াক্ত আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ মওতের টাইমে কালিমা দিবেন কবরে আযাব maaf করে দিবেন ডান হাতে আমলনামা দিবে বিজলির গতিতে ফুলসিরাতের ব্রিজ পার করায়া বিনা হিসাবে জান্নাত দিবে যেরকম আল্লাহু আকবার। এই জন্য আমি যাই নাই যাইলে হয়তো 2-1 ওয়াক্ত কমতো কিন্তু পরক্ষণে যায় বিপদ হইতো ঘাটির মধ্যে ঘাটি যেহেতু পরকালে রাখছে আল্লাহ 5টা এই জন্য আমি নামাজ রাইখা দিয়েছি 5 ওয়াক্ত আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে 5টা ঘাটি বিনা বাধায় হাসতে হাসতে পার হয়ে জান্নাতের গেট দিয়ে ঢুকবে সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আর কি কারণে আপনার নামাজ আর কমান নাই নবী কো আরেকটা কারণ আছে কয় কি কারণ হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে আইসা যখন অন্ধকার রজনীতে তাকে জান্নাত থেকে জমিনে পাঠানো হয় অন্ধকারে তিনি ভয় পাইতেছিলেন চারপাশে ফেরেশতারা তারে পাহারা দিতেছিল তারপরে ভয়ে উনি কাঁপতেছিলেন অন্ধকারের মধ্যে দুনিয়াটা অন্ধকার কেন আমি অন্ধকারে থাকবো কেমনে
হঠাৎ করে দেখলেন পূর্ব আকাশে একটু আলো ফুটতেছে, সুবে সাদেকের মতো একটু আলো ফুটতেছে। হযরত আদম দেখলেন পূর্ব আকাশটা আলোকিত হচ্ছে, দেখলেন ওই সূর্যটা চুকি দেওয়ার আগে যে ভোরে যে আলোটা ফুটে, এ ভোরের আলো দেখে আদম শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ছে। এইটাই ছিল ফজরের নামাজ। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন পর্যন্ত নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে জ্বালাইছে, কিন্তু আল্লাহর পয়গম্বর একটা পশমও জ্বলে নাই। কথা কোন ঠিক কিনা? 40 দিন পর আল্লাহ যখন তার আগুনকে ফুল বাগান বানিয়ে দিলেন এবং নমরুদের অগ্নিকুণ্ড থেকে হযরত ইব্রাহিম মুক্তি পাইলেন, আগুন থেকে মুক্তি পায়া 4 রাকাত যোহরের নামাজ আদায় করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত বোয়াল মাছের পেটে ছিলেন, আর ওই মাছের পেটে থেকে বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার।